হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলু আর ময়দা দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়, না খেলে বিশ্বাসই হবে না। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে। নাস্তা বানানোর জন্য এখানে বড় সাইজের 2টা আলু নিয়েছি। এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নিব। আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু ভালোভাবে সিদ্ধ করে নিব। ময়দার ডো তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশি শক্তও হবে না, নরমও হবে না। আমরা নর্মালি রুটি খাওয়ার জন্য যেরকম একটা ডো তৈরি করি সেরকম করে বানাতে হবে। আমি সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। আলু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ম্যাশ করে নিব। আলুগুলো সময় নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এখন এর মধ্যে দিব 3টা শুকনা মরিচ। তবে একদম লো হিটে মরিচগুলো ভেজে নিতে হবে। মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিব, তবে একদম বেরেস্তার মতো করব না। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজার দরকার নেই। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব ম্যাশ করা আলু। আমি যে মরিচ ভেজে নিয়েছিলাম সেটা হাত দিয়ে ভালোভাবে পুরো করে নিয়েছি। পুরোটাই দিয়ে দিব। 1 প্যাকেট স্বাদের ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি নাড়াচাড়া করে বাঁচতে থাকি। আপনারা যারা এখনো আমার ভিডিওতে লাইক কমেন্ট করেনি তারা এখনই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আধা ঘন্টা রেস্টে রাখার পর ডো অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে নিব। এখন ডো পিঁড়িতে নিয়ে ভালোভাবে মুথে নিব। এখন ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটি রুটি বানিয়ে নিব। এখন বেশ খানিকটা পুর নিয়ে পুরো রুটিতে পাতলা করে ছড়িয়ে দিব। রুটির চারপাশে যে অংশে আমি পুর লাগাইনি সেই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিব। এখন 1 ইঞ্চি পরিমাণ করে রুটি আমি স্লাইস করে কেটে নিব।
এখন আমি রুটির স্লাইসগুলো রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা ভাঁজ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি রোলগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সব পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।